হে, কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও। তো শুরু করার আগে একটা জিনিস দেখাই তোমাদেরকে। এই যে দেখো রাস্তার কি অবস্থা। আমরা যাইতেছি এক জায়গায় ঘুরতে, তবে রাস্তার যে অবস্থা, গাড়ি বড় বড় ট্রাক ট্রাক সব উল্টো পাল্টা হয়ে পড়তেছে আর কি। তো সেইখানে আমরা কিন্তু চলে আসি নাই। আমরা আজকে একটা রেল স্টেশনেই যাচ্ছি, বাট এইটা হচ্ছে সিংঘিয়া রেল স্টেশন। তো এইখানে আমরা আসছি, বৃষ্টিতে বেজে গেছি, এক জায়গায় যাইতেছি। তো এই রেল স্টেশনের ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই দেখবেন। তো এই রেল স্টেশনে আমরা আসিনি, তবে এই রেল স্টেশনে আমাকে দাঁড়াতে হয়েছে, কারণ হচ্ছে কি যে যে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, তা এই বৃষ্টির ভিতর যাওয়া অসম্ভব, ঠিক আছে। তো আমরা এখানে ওয়েট করতেছি, আমাদের এই যে এইখানে দেখতে পাচ্ছেন, আমরা এখানে ওয়েট করতেছি। ওয়েট না করলে আমাদের আসলে হবেও না, কারণ আমরা যেখানে যাব সেইখানে যাইতে এখনও সর্বনিম্ন 2 ঘন্টা লাগবে, ঠিক আছে। আমাদের বাসা থেকে অনেক দূরে, তারপরে আমরা সাইকেল নিয়ে চলে আইছি। তো দেখতে পাচ্ছেন এই যে কিন্তু বৃষ্টি বাদল হচ্ছে, তারপরে আমরা এখানে রেল স্টেশনে বসে আছি। যাক, ভালো হয়েছে যে রাস্তার ভিতরে বৃষ্টি শুরু হয়ে যায়নি, তাহলে আমাকে কি অবস্থা হতো তাই বোঝেন। তাহলে ওই যে ট্রেন আসতেছে, এটা হচ্ছে খুলনা, এটা হচ্ছে ঢাকার ট্রেন ব্যাক করতেছে খুলনা হয়ে, মানে খুলনায় যাবে আর কি। দেখতেই পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন এই যে কিন্তু সেই ঢাকার ট্রেনটা চলে যাচ্ছে। এটা হচ্ছে আপনার সুন্দরবন, হ্যাঁ সুন্দরবন, ট্রেনটার নাম হচ্ছে সুন্দরবন। তো ট্রেনটা চলে যাচ্ছে আমাদের খুলনায়। তো খুলনায় চলে যাচ্ছে আর আসছে হচ্ছে ঢাকা থেকে। তো এই ট্রেনটা খুলনায় যাবে। তো আমরাও এখনই চলে যাব, বৃষ্টি থেমে গেছে। তো ভাই বৃষ্টি তো থেমে গেছে, তো চলেন যাওয়া যাক, রওনা দেওয়া যাক। তো রওনা দেওয়া যাক, চলেন আমরা যাই। এই যে দেখতে পাচ্ছেন ট্রেনটা যে পিছন দিয়ে চলে যাচ্ছে। তো চলেন যাওয়া যাক। গুটি গুটি পায়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর কি। তো দেখতে পাচ্ছেন এই যে আমরা কিন্তু যাইতেছি। তো চলেন আপনাদের সেই পদ্মবিলা জংশন রেল স্টেশন। তো পদ্মবিলা জংশন রেল স্টেশন, ওইটাই হচ্ছে আপনাদেরকে আমি নিয়ে যাব, এবং আমরা তো চাইতেছি আপনারা আমাদের সাথে থাকেন। আর ভিডিওটা এই পর্যন্ত, এই যে দেখতে পাচ্ছেন সিংঘিয়া রেল স্টেশন, এই রেল স্টেশনের ভিডিও আমাদের চ্যানেল দেওয়া আছে। তো আমরা যাইতে যাইতে একটা মসজিদ আমাদের সামনে বাড়ছিল, যে এত সুন্দর মসজিদও হয়, এটা না দেখলে বুঝতে পারবেন না। তো এই মসজিদটা হচ্ছে বসুন্ধিয়ার জঙ্গলবাদাল গ্রামে। তো এই যে নদী দেখতেছেন, এই নদী হচ্ছে বৈরাব নদী, ঠিক আছে। এই বৈরাব নদীতে কিন্তু মানে বৈরাব নদীর এই সাইডে আমরা কিন্তু যাচ্ছি আর কি। তো আমরা যেই জায়গায় যাচ্ছি এটা হচ্ছে, তো এই যে দেখতে পাচ্ছেন কাঁঠাল, আমাদের বাংলাদেশের জাতীয় ফল। দেখে খুব লোভ লাগতেছিল, বাট আমরা এক জায়গায় যাইতেছি। তো দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি কিন্তু সেই পদ্মবিলা জংশন। এটা হচ্ছে আপনার ঘুনি যেই এটা যশোর অভয়নগর না, এটা হচ্ছে যশোরের ঘুনি গ্রামের পদ্মবিলা জংশন কিন্তু এই ঘুনি গ্রামে অবস্থিত। তো চলেন, আমাদের সামনে কিন্তু রয়েছে সেই পদ্মবিলা জংশন। তো আমরা যাব। তো দেখতে পাচ্ছেন এই যে মানে কতটা উঁচু ভাই, কতটা উঁচু, আপনারা না দেখলে বুঝতে পারবেন না যে এতটা উঁচু। আর ভাই ভয়েসের ভিতরে উল্টোপাল্টা ইটি আসতে পারে, সাউন্ড শব্দ টব্দ আসতে পারে, ওটা কোনো বিষয় না। তো দেখতে পাচ্ছেন এই যে কিন্তু সেই পদ্মবিলা জংশন। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখনো সাইকেল নিয়ে উঠতে পারিনি। আমাদের একটা ফ্রেন্ড ছিল আমার সাথে, ও কিন্তু উঠে গেছে ভাই সাইকেল নিয়ে উঠতে। এরপর তো আমার যে কি কষ্ট হয়েছে আপনাদেরকে বইলেও বুঝাইতে পারবো না। মানে ছাদে ঘাড়ের পরে ছাদে সাইকেল নিয়ে উঠতে, যদি গাড়ির পরে নিয়ে উঠা হয় যে লেভেলের কষ্ট, এই জায়গাও ওই লেভেলের কষ্ট হয়েছে। নিম্নে 2 থেকে 3 তলা উপরে, মানে 2 থেকে 3 তলা উপরে এই রেল স্টেশনটা করা হয়েছে। মানে এতটা কষ্ট হয়েছে আমার উঠতে, আপনাদেরকে কি বলবো। দেখতে পাচ্ছেন ফাইনালি চলে আসলাম সেই পদ্মবিলা জংশন। মানে এসে অনেক ভালোই লাগতেছে, কারণ আমাদের বাসা থেকে এটা অনেক দূরে। আসার পরে ভালো লাগতেছে যে এত সুন্দর একটা রেল স্টেশন আমাদের যশোরে হয়েছে, এটা না দেখলেই বোঝা যাবে না, মানে এতটা সুন্দর আর কি। মানে তো দেখতে পাচ্ছেন এই যে সেই পদ্মবিলাস জংশন রেল স্টেশন, ভাই এতটা সুন্দর, আর উপরে ফ্লাইওভারটা আরো সুন্দর। তো দেখতে পাচ্ছেন এই যে আমরা কিন্তু পদ্মবিলা জংশন রেল স্টেশনে কিন্তু হেঁটে হেঁটে বেড়াইতেছি, আমাদের পিছনে অ্যান্ড সামনে মামনে
মানে অনেক সুন্দর আর কি, এটা অনেক উঁচু জায়গায় করছে এই রেল স্টেশনটা, দেখতেই পারতেছেন। অ্যান্ড দুইটা পার্টি রয়েছে আর কি, মানে দুইটা দুইটা ট্রেন এইখান থেকে সবসময় যাওয়া আসা করতে পারবে। তো দেখতে পারতেছেন আমরা কিন্তু একটু পরে ফ্লাইওভারের উপরে উঠে এই পাশ থেকে ওই পাশে যাব। তো আপনারা আমাদের সাথেই থাকেন। অ্যান্ড ভিডিওটাতে ভাই এখনও যারা একটা লাইক করেন অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ ছোট ভাই চ্যানেল। অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিবেন। তো দেখতে পারতেছেন আমরা কিন্তু এই ফ্লাইওভারের উপরে উঠে কিন্তু ওই পাশে যাব। ফ্লাইওভারের উপর থেকে ইসের ভিউটা কেমন অবশ্যই দেখাবো আপনাদেরকে। আমাদের পিছনে কিন্তু রয়েছে সেই ফ্লাইওভার, পদ্মবিলাস জংশনের ফ্লাইওভারটা রয়েছে কিন্তু আমাদের সেই পিছনে। তো চলেন আমরা উপরে যাই, উপরে যাই দেখি আপনাদের। ফ্লাইওভারটা কিন্তু অনেক উঁচু, কারণ এমনি স্টেশনটা অনেক উঁচু, আবার ফ্লাইওভারও অনেক উঁচু। তো দেখতে পারতেছেন এই যে উঠে আসছি আমরা কিন্তু। তো চলেন যাওয়া যাক, সামনের দিকে যাই। অ্যান্ড ভাই ও রে, এত সুন্দর, মানে এইখান থেকে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। আপনারা ক্যামেরায় কতটুক দেখতে পাচ্ছেন আমি জানি না, বাট এই সাইডে আর এই সাইডে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা ক্যামেরায় সেটা আমি সঠিক জানি না, বাট আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা কি অনেক দূর দেখতে পারছেন। এটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, কারণ কমেন্ট বক্স তো খোলাই রয়েছে আপনাদের জন্য। তো দেখতে পারতেছেন, এই যে আমরা এখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছি ভাই। পিছনে সাদা সাদা হয়ে গেছে, রোদ্দুর পড়লে আমাদের ক্যামেরা তো বেশি একটা, ক্যামেরা কোয়ালিটি বেশি একটা ভালো না, তো ওইরকম হয়। তো দেখতে পারতেছেন এই যে কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। অ্যান্ড ভাই উড়াধুরা লাগতেছে, মানে অনেক সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে আর কি এর উপর থেকে, অনেক সুন্দর। তো দেখতে পারতেছেন এই যে যে রাস্তাটা ভাই, এই রাস্তাটা এতটা সুন্দর করছে, মানে কি বলবো কতটা সুন্দর ভাই, এই রাস্তাটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। অ্যান্ড ভাই উপর থেকে এই পদ্মবিলা জংশনের ফ্লাইওভারের উপর থেকে ভাই ভিউটা মনে হইতেছে যে ড্রোন শট নিচ্ছি আমি। পাখির চোখে দেখতেছিলাম আমাদের সেই গ্রাম অথবা এলাকাটা, আমি পাখির চোখে দেখতেছিলাম এতটা সুন্দর, মানে উপর থেকে যে এতটা সুন্দর লাগে, এটা ফ্লাইওভারের উপরে না উঠলে আপনারা বুঝতেই পারবেন না। আপনারা যারা যারা যশোর খুলনার মানুষ আছেন অবশ্যই অবশ্যই একবার হইলেও এইখানে এসে একবার হইলেও ঘুরে যাবেন, কারণ এতটা সুন্দর রেল স্টেশন আমাদের যশোর জেলায়, মানে এটা এটা হয়তো বাইরের জেলার লোকরা পাবে না ভাই। আর তারা এত দূরে এত টাকা খরচ করে আসবেও না দেখতে, বাট আমরা তো কাছে আছি, আমরা তো এখানে আসতেই পারি চাইলেই। তো ভাই দেখতে পারতেছেন আমরা কিন্তু ফ্লাইওভার থেকে নেমে আসছি, আপনাদের ওই সাইডের কিছু অংশ একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অ্যান্ড দেখতে পারতেছেন তো এইটা, এই যে এই সাইডে এইগুলো হচ্ছে যে টিকিট কাউন্টার। এখান থেকে যারা আপনারা ঢাকায় অথবা খুলনায় অথবা অন্য কোথাও যাবেন তারা এখান থেকে টিকিট কাটলে কাটতে পারবেন, মানে এখানে টিকিট কাটার জায়গা রয়েছে। এখান থেকে যে কেউ আপনারা এনি টাইম, মানে যে কেউ টিকিট কাটতে পারেন, এটা কোনো বিষয় না, আপনারা চাইলে টিকিট কাটতে দেখতে পাচ্তেছেন এই যে কিন্তু পদ্মবিলা জংশন রেল স্টেশনটা পুরোপুরি দেখা যাচ্ছে। অ্যান্ড আমাদের সামনে রয়েছে রেল। তো দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে পদ্মবিলা জংশন রেল স্টেশনের সামনের যে দিকটা, এইটা মানে এখানে রয়েছে যে সিঁড়ি সিঁড়ি মতন দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি সিঁড়ি দিয়ে আপনারা নিচে যেয়ে ওই সাইড দিয়ে মানে ইসের দিক থেকে ঘুরে আসতে পারবেন, অথবা এই সাইডে এলাকা আছে অনেক, ওই এলাকায় যাইতে পারবেন আর কি। তো অনেক সুন্দর করছে। তো দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু এসি রয়েছে আর কি, মানে এটা অনেক। আপনাদেরকে একটা ইন্টারেস্টিং বিষয় দেখাই, সেটা হচ্ছে এই যে যে বাড়িটা, এই বাড়িটা হচ্ছে 2 তলা বিশিষ্ট বাড়ি। তো দেখতে পাচ্ছেন এই বাড়িটা 2 তলা বাড়ি, প্রায় আমরা 3 তলার উপরে রয়েছি, মানে বাড়িটা হচ্ছে 2 তলা, তো আমরা 3 তলার উপরে রয়েছি। তো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু ফ্লাইওভারের, তো দেখতে পাচ্ছেন এই যে কিন্তু এইখানে কিন্তু সেই কার পার্কিং, মানে গাড়িও এই সাইডে পার্কিং করতে পারবেন এই যে এইখানে। তো দেখতে পাচ্ছেন এইটাই কিন্তু সেই রেল স্টেশনের সামনের দিকটা আর কি। এই জায়গাটা অনেক সুন্দর লাগতেছে, আমাদের এই রাস্তাটা আর কি, মানে রাস্তাটা আমাদের পার্সোনালি অনেক ভালো লাগতেছে। আপনাদের ধারে ভালো লাগতেছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভাই দেখতে পাচ্তেছেন সামনে কিন্তু সেই, মানে পিছনে কিন্তু সেই পদ্মবিলা জংশন রেল স্টেশন। আমরা এখনই এখান থেকে চলে যাব, কারণ মোটামুটি আকাশের যে অবস্থা আমরা দেখতে পারতেছি এটা কিন্তু বেশি একটা ভালো না, মানে ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা বাট জানি না, কিন্তু আকাশের অবস্থা কিন্তু বেশি একটা ভালো না।
তো আমরা চলেন এই যে যাই। আর ভাই রাস্তা দিয়ে আবার সময় যে এত সুন্দর লাগতেছে, বাট ওই ছেলে সাইকেল চালায় আসতেছে, ওর যে কী কষ্ট হচ্ছে এটা না দেখলে বুঝতে পারবেন না। বাট আমরা নামার সময় ওর উপরে থেকে নামার সময় রিল্যাক্সে লাইভে যাইতেছি, এটা অনেক ভালো লাগতেছে। তো দেখতে পাচ্তেছেন এইখানে কিন্তু এই রেল স্টেশনের সাথে একটা দোকান ছিল, সেখানে পেঁয়াজু ভাজতেছিল আর কি। তো আমরা এখান থেকে কিনে খাইতেছি। তো দেখতে পাচ্তেছেন এই যে সামনে, তো এখান থেকে পেঁয়াজু-টেয়াজু খাইছি। তারপরে পেঁয়াজু যদি আমরা না খাইতাম তাহলে কিন্তু ট্রেন দেখতে পারতাম না। মানে এইটা আর কি একটা হয়ে গেছে আমাদের সাথে। তো দেখতে পারতেছেন এই যে ট্রেনটা কিন্তু এখানে দাঁড়াবে। তো এইজন্য আস্তে, আস্তে যাচ্ছে। নয়তো কিন্তু অনেক জোরে যাইতো, এতক্ষণে ট্রেন পার হয়ে যাইতো। তো দেখতে পারতেছেন এই যে কিন্তু এখানে ট্রেন দাঁড়াবে, সেইজন্য কিন্তু আস্তে, আস্তে যাইতেছে। অ্যান্ড ভাই ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আপনাদের দ্বারা ভালো লাগছে, কারণ ভিডিওটা বানাইতেও কষ্ট হইছে। ভালো লাগারই কথা, যে কষ্ট করে ভিডিও বানাইলে অবশ্যই ভালো লাগবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিয়েন। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটা ফলো দিয়ে দিন। অ্যান্ড কমেন্ট করতে তো ভুলবেনই না। আর এতক্ষণে অবশ্যই আপনি একটা কমেন্ট করছেন। আমার ধারণা কি ঠিক হয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আ তো ভাই দেখতে পাচ্ছেন ট্রেন কিন্তু এখানে দাঁড়ায় গেছে। তো দেখতে পাচ্ছেন এই যে কিন্তু সেই মধুমতি নদী, এই সাইডে আরেকটা ব্রিজ ছিল। অ্যান্ড আমরা প্রায় চলে আসছি হচ্ছে মেন যে বাজার, সেই বাজারের এখানে। তো দেখতে পাচ্ছেন এই যে যেই রাস্তাটা কিন্তু আমার দ্বারা পার্সোনালি অনেক ভাল লাগে। দেখতে পাচ্ছেন এই যে কিন্তু খুলনা, তো এখান থেকে ট্রেনটা কিন্তু বেঁকায় যায়।